কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে শর্ত হতে সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। অর্থাৎ গতদিন আমরা সঞ্চার পথ সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম, আর আজকে আমরা শর্ত হতে সঞ্চার পথটাই নির্ণয় করব। প্রশ্নে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, সেই শর্তগুলোকে কাজে লাগে সঞ্চার পথ নির্ণয় করতে হবে। কিভাবে করবা আমি একটু সলিউশন স্ট্র্যাটেজিটা লিখে দেই। তাহলে কি বলছি, প্রথমে সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিব। এটা একটা চলমান বিন্দু, আমরা ধরে নিব এই বিন্দুটা কোনো নির্দিষ্ট বিন্দু না, এটা চলমান। এটা ওই সঞ্চার পথ যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের উপরের বিন্দু যে কোনো বিন্দু নির্দেশ করবে, সরল রেখা হলে সরল রেখার উপরের যে কোনো বিন্দু নির্দেশ করবে, এটা আমরা ধরে নিব। এরপরে প্রশ্নে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তটাকে আমরা অ্যাপ্লাই করব, ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই এর যে সম্পর্ক পাবো সেটাই কি হবে, সঞ্চার পথের সমীকরণ হবে, সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো একটা প্রশ্ন থেকে আমরা শুরু করি। কি বলছে, একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেই বিন্দুটা কি, সঞ্চার পথের উপস্থিত বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিব। তাহলে ধরি, তাহলে আমি কি করলাম, সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিলাম। এখন এই বিন্দুতে ভুজকে বলতো, এখানে ভুজকে এক্স আর কোটি কত, ওয়াই, কোটি হচ্ছে ওয়াই। এখন শর্ত মতে প্রশ্নের শর্তে বলে দিয়েছে কি, ভুজ ও কোটি সমান হলে, তাহলে শর্ত মতে এই ভুজ আর কোটি কি সমান। তাহলে শর্ত মতে x ইকুয়াল টু ওয়াই, অতএব x মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। দেখো ক্যালকুলেশন করে x ওয়াই এর যে সম্পর্ক পেয়েছি সেটাই কি হবে আমার অ্যান্সার। তাহলে ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিবা, ভুজ কোটি লিখলাম, শর্তটা অ্যাপ্লাই করলাম, শর্ত অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে কি পাবো, অ্যান্সার পাবো। দেখো এর পরের প্রশ্নটা কি বলছে, একটি সেটের বিন্দু সমূহের এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে তাদের দূরত্বের 4 গুণ সঞ্চার পথের সমীকরণ। তাহলে লিখি যে ধরি সঞ্চার পথের উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স ওয়াই। এখন প্রশ্নে কি শর্ত বলছে, প্রশ্নে বলছে এক্স অক্ষ থেকে এই সেটের দূরত্ব, মানে এই সেটটার দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের কত গুণ, 4 গুণ। তাহলে আমি লিখতে পারবো শর্ত মতে এক্স অক্ষ থেকে এখানকার দূরত্ব ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব, যেহেতু ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ। তাহলে সেই জিনিসটা আমি একটু লিখে ফেলি যে, তাহলে আমরা কি করলাম, সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিলাম, প্রশ্নে দেওয়া শর্তটা অ্যাপ্লাই করলাম। প্রশ্নের শর্ত বলছে যে এক্স অক্ষ থেকে এই বিন্দু সমূহই কিন্তু এইটা, সবগুলা বিন্দুকে আমি পি অফ এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করেছি, কারণ এটা কোনো স্থির বিন্দু না, এটা ভ্যারিয়েবল পয়েন্ট, এর মান ওই যে শর্ত সাপেক্ষে যে কোনোটাই হতে পারে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ, তাহলে 4 ইন্টু ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এখন তোমরা আমাকে বলো, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দেখেছিলাম, অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস কোটি, মডুলাস কোটি। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কি হবে, মডুলাস কোটি, কোটির মান কত, ওয়াই, ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি হবে, মডুলাস এক্স বা মডুলাস ভুজ, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব মডুলাস ভুজ, তাহলে 4 ইন্টু মডুলাস এক্স। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু, মডুলাস উঠালে কি করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। তাহলে দুই পাশ থেকে মডুলাস উঠাই আমরা এক পাশে প্লাস মাইনাস দিয়ে দিব, প্লাস মাইনাস কি হবে 4x। এটাই হবে আমাদের অ্যান্সার, ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষরেখা থেকে যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরি সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই, তারপর শর্তটাকে লিখে ফেলি। দেখো কি করলাম আমি, প্রথমে সঞ্চার পথের উপস্থিত একটা বিন্দু পি অফ এক্স ওয়াই লিখলাম, এরপর শর্তটা অ্যাপ্লাই করলাম। দেখো শর্তে কিন্তু আমার কি বলছে, বলছে যে ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দু, মানে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে এর দূরত্ব কি বলছে, মূল বিন্দু মানে 0 0 বিন্দু, এই মূল বিন্দু থেকে তার দূরত্ব, যে মূল বিন্দু থেকে এই পি অফ এক্স ওয়াই এর দূরত্ব এর কি অর্ধেক, তাই এর সাথে কি করেছি, একটা হাফ গুণ করে দিয়েছি। এখন তোমরা আমাকে বলো যে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কি, মডুলাস ভুজ বা মডুলাস এক্স ইকুয়াল টু হাফ ইন্টু এই যে 0 0 আর এই বিন্দু, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্ব নির্ণয় সূত্র কি, রুট ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে রুট ওভার x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। উভয় পাশে যদি আমি বর্গ করে দেই তাহলে কি হবে, x স্কয়ার ইকুয়াল টু 1/4
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা উঠে গেল, এই 4 এই পাশে এসে গুণ হলো, তাহলে কি হবে 4x স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটাই হবে কি নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, এটাই আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা উপরস্থ বিন্দু ধরলাম, শর্ত অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেশন করি কি পাবো, অ্যান্সার পাবো। চলো আমরা পরের প্রশ্ন। কি বলছে, এত বিন্দু হতে সর্বদা 5 একক দূরে অবস্থিত কোন চলমান বিন্দুর সঞ্চার পথ। তাহলে আমরা চলমান বিন্দুর উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিব। এখন শর্ত মতে কি বলা যাবে, দেখো প্রশ্নে বলছে এই বিন্দু হতে সর্বদা 5 একক দূরে অবস্থিত সেই চলমান বিন্দু, তার মানে এই বিন্দু থেকে এই চলমান বিন্দুর দূরত্ব কি সব সময় 5 একক, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্বই 5, এটাই শর্তে বলছে। তাহলে লিখি, তাহলে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত, সর্বদা 5। তাহলে বলো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি, √x1 - x2, তার মানে x - 3 হোল স্কয়ার প্লাস y - y1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 11 হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে 5। উভয় পাশে বর্গ করলে এই পাশে রুটটা চটকে যাবে, তাহলে কি থাকবে x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 11 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, এটাই হবে আমাদের অ্যানসার। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, এখানে লিখে দিবা, পারবা না? তাহলে উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই ধরলা, প্রশ্নে দেওয়া শব্দটা ঠান্ডা মাথায় লিখলা, ক্যালকুলেশন করলা, এক্স ওয়াই এর সম্পর্ক পেলা, এটাই কি নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, এক্স অক্ষ থেকে একটি সেটের প্রতিটি বিন্দুর দূরত্বের বর্গ ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4a গুণ, তাহলে সঞ্চার পথের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিই। তাহলে আমরা কি করলাম, প্রশ্নে দেওয়া শর্তটাকে অ্যাপ্লাই করলাম, সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই লিখলাম, শর্ত, শর্ত কি, এই যে এক্স অক্ষ থেকে এই সেটের দূরত্ব, এই সেট মানে তো এইটা সেটের বিন্দু সমূহ, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব ইকুয়াল টু ওয়াই অক্ষ থেকে দূরত্বের কত গুণ 4a, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4a গুণ। এখন বলো এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি, মডুলাস কোটি, তাহলে বাহ, মডুলাস কোটি, কোটি মানে কত ওয়াই ইকুয়াল টু 4a ইনটু ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, মডুলাস এক্স। তাহলে মডুলাস উঠে গেলে কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax, এটাই হবে অ্যানসার। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, পারবা না? লিখবা, ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই শর্ত অ্যাপ্লাই করলে, ক্যালকুলেশন করলে, অ্যানসার পেয়ে গেলা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে, a অফ a, 0 আর 0, a, এই বিন্দু দুইটা হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অন্তর কত, 2a। তাহলে আমরা এক কাজ করি, সঞ্চার পথের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই ধরি, শর্তটা অ্যাপ্লাই করি। এখন খেয়াল করো কি বলছে, এ বি, আমি সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই ধরেছি, বলছে এই বিন্দু এবং এই বিন্দু থেকে দূরত্বের বর্গের অন্তর, তাহলে এই বিন্দু থেকে এর দূরত্বের বর্গ, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই দুটো দূরত্বের বর্গ, বর্গের বিয়োগফলের মান কত, 2a। কিন্তু এখানে একটা বিষয় আছে, বর্গের বিয়োগফল কোনটা থেকে কোনটার বিয়োগফল বলে নাই তো, আগেরটা থেকে পরেরটা না পরেরটা থেকে আগেরটা, তাহলে যে কোনো থেকে যে কোনটা বিয়োগ হতে পারে, বিয়োগ করে প্লাস মাইনাস যে কোনো কিছু উত্তর আসতে পারে, আমি তো একটা থেকে করে দিয়েছি, তাই আমরা এখানে উত্তরে একটা কি করব, প্লাস মাইনাস 2a লিখে দেব। ঠিক আছে, এখন বলো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি, বা √x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, এইটার কি বর্গ, মাইনাস √x - 0 হোল স্কয়ার প্লাস y - a হোল স্কয়ার, এইটারও কি বর্গ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 2a। তাহলে বলো এই রুট আর স্কয়ার কেটে গেল, রুট স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকবে, x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস, এখানে কি থাকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ay প্লাস a স্কয়ার ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 2a। এই মাইনাস সবার সাথে গুণ হয়ে গেলে কি হবে, তাহলে এখন খেয়াল করো, এখানে এই যে x স্কয়ার কাটে, y স্কয়ার a স্কয়ার কাটে, y স্কয়ার কাটে, তাহলে কি থাকে, এই যে দেখো, বা সবগুলাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমি যদি একটা 2a দ্বারা ভাগ করে দিই, 2a দ্বারা ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে বলো, অতএব x - y প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এই ম্যাথটাও বুঝতে পেরেছো, এবং সঞ্চার পথের সমীকরণের প্রশ্ন আসলে তুমি পারবা, যে সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু চোখ বন্ধ করে পি অফ এক্স ওয়াই ধরে নিবা, প্রদত্ত শর্তটা অ্যাপ্লাই করবা, ক্যালকুলেশন করবা, এক্স ওয়াই এর যে সম্পর্ক সেটাই কি আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করছি সবাই বুঝেছো। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।